আমরা কি সত্যি বেঁচে আছি? আমাদের পুরো জীবন জুড়ে ছুটে চলা, জয় করার তারা, সফলতার খোঁজ, সম্পদ গড়ার নেশায়, ঝলমলে স্বপ্নের পেছনে অন্ধ দৌড়। কিন্তু একটু থামি, আমরা কি সত্যি বেঁচে আছি নাকি শুধু ছুটে চলেছি? আমাদের যাত্রা শুরু হয় হসপিটালের দরজায় আর শেষ হয় চিতার আগুনে। সময়ের বুকে ছাই হয়ে মিশে যায়। তাহলে বলো, এই দুটো মুহূর্তের মাঝখানে আমরা আসলে কিসের পেছনে ছুটি? সফলতা নয় যা জীবনকে চেনায়, বরং সেই মানুষগুলো যারা পড়ে যেতে যেতে হাত বাড়িয়ে ধরে। সম্পদ নয় যা জীবনকে ধনী করে, বরং নিঃশর্তভাবে অন্যের জন্য কিছু করে যাওয়ার সাহস। দামি জিনিস নয় যা গর্বের বিষয়, বরং নিঃশব্দ কোনো ভাঙা হৃদয়কে জোড়া লাগানো। জীবনের আসল মূল্য লুকিয়ে থাকে সেই পরিবারে যারা জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে অটল হয়ে পাশে থাকে। শেষ পর্যন্ত হয়তো একটি সুন্দর জীবন মাপা হয় না আমরা কতটা পেলাম দিয়ে, বরং মাপা হয় আমরা কতটা গভীরভাবে ভালোবাসতে পেরেছি। এই লেখাটা আমি লিখেছিলাম সেই মানুষগুলোর জন্য যাদের আমি হারিয়েছি। আমার মা, বাবা, এক দুই বিশেষ বন্ধু, স্পেশালি আমার ঠাম্মু। আমার ঠাম্মি মারা যান 19 ডিসেম্বর 2025। বেশি বছর চিনিনি ওনাকে, বাট শি ওয়াজ ভেরি স্পেশাল ফর মি। শি ওয়াজ লাইক মি। আর অনেক কষ্ট পেয়েছি, তাই কিছু শেয়ার করতে চেয়েছিলাম। যেদিন উনি মারা যান সেই দিনই ফিল হয় কি এই দৌড়ঝাঁপ, এই চাকরি, সংসার, অর্থ, জিনিসপত্রের প্রতি মায়া আমাদের সবার, এগুলো সব ইউজলেস। এগুলোর কোনো মানে হয় না। বিকজ আলটিমেটলি সেই মানুষগুলো যখন থাকে না পাশে, লাইফ অ্যাকচুয়ালি সিমস ইনভ্যালিড অ্যাট সাম পয়েন্ট। তাই নিজের কাছের মানুষদেরকে ভালোবেসে কাছে করে রাখুন, বিকজ সময় কখন শেষ হয়ে যায় কেউ বুঝতে পারে না। আর কোনো রকমের অর্থ এই মৃত্যু